রাজ্যপাল এবং রাজ্য সরকার সংঘাত লোক দেখানো প্রায়শই হয়, এটা কোনো মানে আছে বলে আমি মনে করি না। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ভয়াবহ বিপর্যয়। স্কুল বন্ধ, কলেজে ভর্তি হচ্ছে না, 1 মাস হয়ে গেল, রেজাল্ট বেরিয়েছে, এখনো ভর্তি নেই। এই সহ যা চলছে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, সর্বনাশের অ্যাক্সেস, নিয়োগ দুর্নীতি সহ নানাবিধ এই সব বিপর্যয়ের দায় শিক্ষা মন্ত্রকের, রাজ্য সরকারের, রাজ্যপালেরও বটে। রাজ্যপালই বা তার দায় অস্বীকার করবেন কি করে? শিক্ষামন্ত্রী যারা বলছেন যে রাজ্যপাল বিপর্যয়, কোনো সন্দেহ নেই, রাজ্যপাল একেবারে বিপর্যয়। কিন্তু রাজ্যপাল বিপর্যয় এই কথাটা বলার মতো অধিকার কি শিক্ষামন্ত্রী রেখেছেন? তার নিজের দিকে তাকান, সরকারের দিকে তাকান, শিক্ষাক্ষেত্রের দিকে তাকান। দিল্লি গৈরিকীকরণের তালে আছে, আর রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার তালে ঘুরে বেড়াচ্ছে। বিজেপির তারা নাকি রাজ্যে আসবে, কিন্তু আমার মনে হয় না যে রাজ্যের কোনো কাজে লাগবে, সেটা কোনো কাজে লাগবে না। এর আগে বিভিন্ন সময় আমাদের রাজ্যে ভোট পরবর্তী হিসাব খুব বিপজ্জনক, এতে কোনো সন্দেহ নেই। এর আগেও যখন যখন হয়েছে, কেন্দ্রীয় দল তো এসে যেটা কি করেছে, তার রিপোর্টটা কি, তার অ্যাকশনটা কোথাও? এমনকি কেন্দ্রীয় সরকার তারা যখন বিভিন্ন সময় টিম পাঠিয়েছে, সেই টিমের রিপোর্ট কি, সেই টিমের অ্যাকশন কি? ফলে না লোক দেখানো কারবার, যেতে হয়, এসেছে, যাচ্ছে, ওই পর্যন্ত, কাজে কাজ কিচ্ছু হবে না। বাংলায় বিজেপির কর্মীরাও আক্রান্ত, কোনো সন্দেহ নেই, সব বিরোধীরাই আক্রান্ত, বিজেপি কর্মীরাও আক্রান্ত। তাদের পাশে দিল্লির বিজেপি দাঁড়ায় না, এটা নিশ্চিত।